আমরা কি আসলেই সভ্য? যখন পৃথিবীর এক প্রান্তে যুদ্ধ চলে, মানুষের লাশ পড়ে, তখন অন্য প্রান্তে বসে কিছু মানুষ সেই ধ্বংসস্তূপ থেকে মুনাফা খোঁজে। কেউ গ্যাসের সিলিন্ডারই কালোবাজারি করে, কেউ বা টেলিভিশনের পর্দায় যুদ্ধের রোমাঞ্চ পরিবেশন করে টিআরপি বাড়ায়। কেন এই ট্র্যাজেডিও আমাদের কাছে উৎসব হয়ে ওঠে? কেন মানুষের মৃত্যুতেও আমাদের লাভ ক্ষতির হিসেব থামে না? আজ আচার্য প্রশান্তর দর্শনে আমরা জানব আমাদের ভেতরের সেই ভয়ঙ্কর সত্যকে, যা আমরা সচরাচর এড়িয়ে যাই। আচার্য প্রশান্ত বলছেন, এই অমানবিক আচরণের মূলে রয়েছে মানুষের অহংকার। অহংকার মানেই হলো নিজেকে অপূর্ণ মনে করা। সে কারো আপন নয়, এমনকি নিজের শরীরেরও নয়। মানুষ যখন একাকিত্বে ভোগে, তখন সে অহংকারের বশবর্তী হয়ে নিজের শরীরের ক্ষতি করে। এখানে আচার্য প্রশান্ত এক অত্যন্ত কঠোর এবং নগ্ন সত্যের দিকে আঙুল তুলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের অহংকার কতটা আত্মকেন্দ্রিক এবং নিষ্ঠুর হতে পারে। যুদ্ধে যখন সাধারণ মানুষের মৃত্যু হয়, তখন আমাদের অহংকার বা স্বার্থপর মন সেই শোকের চেয়ে নিজের লাভের হিসেব বেশি করে। যুদ্ধের কারণে যখন জিনিসের দাম বাড়ে, তখন কিছু মানুষ সেই সুযোগে কালোবাজারি করে বড়লোক হওয়ার চেষ্টা করে। অর্থাৎ অন্যের মৃত্যু বা ধ্বংস তার কাছে কেবল একটা ব্যবসায়িক সুযোগ। অহংকার মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে অন্যকে নিজের মতো মানুষ বলে মনে করতে পারে না। সে ভাবে অন্যের যা হওয়ার হোক, আমি যেন এই পরিস্থিতি থেকে কিছু গুছিয়ে নিতে পারি। এখানে অন্যের লাশ বলতে শুধু মৃত্যু নয়, বরং অন্যের চরম দুর্দশাকে বোঝানো হয়েছে, যাকে পুঁজি করে অহংকারী মানুষ নিজের স্বার্থসিদ্ধি করে। টিভি চ্যানেলগুলো যখন যুদ্ধের ভয়াবহতাকে এমনভাবে পরিবেশন করে যেন এটি কোনো অ্যাকশন সিনেমা, তখন তারা আসলে মানুষের মৃত্যুকে বিক্রি করে টিআরপি কামাচ্ছে। দর্শক হিসেবে আমরাও যখন কৌতূহল নিয়ে সেই ধ্বংসলীলা দেখি, তখন আমাদের অবচেতন মনও সেই নিষ্ঠুরতার অংশ হয়ে যায়। আচার্য প্রশান্তজি আরও গভীরে গিয়ে বলেছেন যে অহংকার নিজের শরীরের পরোয়া করে না। সে অন্যের লাশের পরোয়া করবে কিভাবে? যে নিজেরই শত্রু, সে পৃথিবীর বা সমাজের বন্ধু হবে কি করে? আমাদের ভেতরের অহংকার চায় শুধু নিজেকে বড় করতে। সেই বড় হওয়ার পথে যদি হাজার হাজার মানুষের মৃত্যুও হয়, অহংকার সেটাকে পরোয়া করে না, যদি না সেই মৃত্যু তার ব্যক্তিগত ক্ষতি করে। আচার্য প্রশান্ত একটি কড়া কথা বলেছেন। আমরা ভাবি পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, ভালো আর মন্দ। কিন্তু সত্য হলো মানুষ জন্মগতভাবেই মন্দ বা স্বার্থপর। গীতা আমাদের বলে যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে হয়তো একজন সত্যি ভালো হওয়ার চেষ্টা শুরু করে, আর সেই হাজারো চেষ্টার মধ্যে কেউ একজন হয়তো শেষ পর্যন্ত সত্যি ভালো হয়ে উঠতে পারে। এখানে আচার্যজি যা বোঝাতে চেয়েছেন তা হলো, আমরা নিজেদের ভালো মানুষ হিসেবে একটা মুখোশ পরিয়ে রাখি। আমরা ভাবি আমরা সভ্য, কিন্তু আমরা আমাদের নিজেদের ঘর অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করে ফেলছি। যুদ্ধের প্রতিটি বোমা যে পরিমাণ কার্বন ছড়াচ্ছে তার হিসাব কেউ রাখে না। আমরা সাশ্রয়ী হতে ইভি চালাই, কিন্তু যুদ্ধের ট্যাঙ্ক যে পরিমাণ বিষ বাতাসে ছড়াচ্ছে তা দেখেও না দেখার ভান করি। এটিই হলো আমাদের আত্মপ্রবঞ্চনা বা নিজেকে ধোঁকা দেওয়ার ক্ষমতা। আচার্য প্রশান্তজি সতর্ক করে বলছেন, এই যুদ্ধ তরুণ প্রজন্মকে একটি ভয়ঙ্কর শিক্ষা দিচ্ছে, যার লাঠি তার মোষ। অর্থাৎ বুদ্ধি বা বিবেকের চেয়ে পেশি শক্তি আর অস্ত্রের জোরই বড়। এর ফলে ভবিষ্যতে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের কালোবাজারি বাড়বে এবং শান্তি আরও দূরে সরে যাবে। তাহলে উপায় কি? উপায় হলো নিজেকে চেনা, নিজের ভেতরের ভয়, লালসা আর স্বার্থপরতাকে কোনো মুখোশ ছাড়াই দেখা। এটাই হলো আসল আধ্যাত্মিকতা। আসুন, লোক দেখানো ভালোর চেয়ে নিজের ভেতরের অন্ধকারকে চিনে তাকে দূর করার চেষ্টা করি। সত্যকে জানুন, নিজেকে জানুন।